হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রীতম 360। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে কোনো পিডিএফ ফাইলকে খুব সহজেই জেপিজি ফাইলে কনভার্ট করতে পারেন, অর্থাৎ কোনো পিডিএফ ফাইলকে আপনি খুব সহজে কিভাবে পিকচারে পরিণত করতে পারবেন। তো সেটাই আমরা মূলত আজকে আপনাদের দেখাবো। তো পিকচার মূলতই হচ্ছে জেপিজি ফরম্যাটের ফাইল বা পিএনজি ফরম্যাটের ফাইলও বলা যায়, তবে আমরা জেপিজি কিভাবে করবো সেটাই মূলত আজকে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটা পিডিএফ ফাইল রয়েছে, এখানে আমি রেখে দিয়েছি আপনাদের জন্য স্যাম্পল হিসেবে। এটাকে আমরা আজকে জেপিজি ফাইলে কনভার্ট করে দেখাবো, তাও মাত্র 1 মিনিটের মধ্যে, 1 মিনিটও লাগবে না আসলে। তো আমরা এখান থেকে সরাসরি চলে যাব গুগল ক্রোম। তো আমি জিনিসটা কম্পিউটার দিয়ে করতেছি, তাই বলে এই না যে জিনিসটা আপনাকে কম্পিউটার দিয়েই করতে হবে। আপনি সেম সিমিলার জিনিসটা কিন্তু মোবাইল দিয়েও করতে পারেন। তো আপনি জাস্ট মোবাইল দিয়ে এইভাবে করে গুগল ক্রোমটা ওপেন করবেন, সেখানে জাস্ট সার্চ বক্সে আপনি সার্চ দিবেন হচ্ছে পিডিএফ টু জেপিজি, যেহেতু আমরা পিডিএফ থেকে জেপিজি ফরম্যাটে করবো বা পিকচার ফরম্যাটে করবো। তো পিডিএফ টু জেপিজি লিখে আপনারা এখানে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এখানে দেখবেন অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে। তার মধ্যে প্রথমে একটা দুইটা বা তিনটা যে ওয়েবসাইটগুলো চলে আসবে, এগুলো আপনারা বেশিরভাগ ইউজ করবেন, বা নিচে আর যাওয়ার দরকার নেই, এগুলো দিয়ে কাজ হয়ে যাবে আমাদের। তো আমি এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসছে সেটার মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে বলতেছে যে সিলেক্ট পিডিএফ ফাইল। তো এখান থেকে আমরা সিলেক্টের মধ্যে ক্লিক করব। তারপর আমাদের পিডিএফ ফাইলটা কোথায় রয়েছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। মোবাইলের ক্ষেত্রেও একই সিস্টেম, আমাদের যেখানে পিডিএফ ফাইলটা থাকবে সেখান থেকে এটা সিলেক্ট করে এনে দিবেন। তো এটা হচ্ছে আমার সেই পিডিএফ ফাইলটা, এখানে ওপেন ক্লিক করে আমি ওপেনে ক্লিক করব। তাহলে দেখবেন আমার পিডিএফ ফাইলটা এখানে ওপেন হয়ে গেছে এবং আমাদের একটা প্রিভিউ দেখাচ্ছে যে এরকম দেখাবে। তো এখানে আমরা কনভার্ট টু জেপিজি লেখা রয়েছে, কনভার্ট টু জেপিজিতে ক্লিক করে দিব। তাহলে এটা কিছু টাইম নেবে, 5 সেকেন্ডেরও মতো টাইম নেবে, 5 সেকেন্ডের কম টাইম নিয়েছে। তো দেখতে পাচ্ছেন ডাউনলোড জেপিজি ইমেজ, তো এখানে আমরা একটা ক্লিক করে দিব। তো আমাদের কিন্তু কনভার্ট শেষ, অর্থাৎ পিডিএফ থেকে জেপিজিতে কনভার্ট হয়ে গেছে, আমরা জাস্ট জিনিসটা ডাউনলোড করে ফেললাম এখন। তো ডাউনলোড করার পরে এখন আমরা এখান থেকে দেখি যে আমাদের সেই ডাউনলোডটা কীরকম হয়েছে দেখতে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই ডাউনলোডের জেপিজি ফাইলটা। এটা কিন্তু আমাদের পিডিএফ ফাইল ছিল, সেটা কিন্তু জেপিজি হয়ে এভাবে দেখাচ্ছে। তো এখন যদি আমি পিডিএফ ফাইলটা আপনাদেরকে দেখাই যে পিডিএফ ফাইলটা কেমন ছিল। তো এটা এক পেজের মধ্যে একটা ডিজাইন ছিল জাস্ট, তো সেটাকে আমি পিডিএফ করেছি। তো দেখতে পাচ্ছেন এটা ছিল সেই পিডিএফ ফাইলটা। আর জেপিজি ফাইলটা তো আপনি আপনাদেরকে দেখালামই যে এটা হচ্ছে জেপিজি ফাইলটা। দেখতে পাচ্ছেন একদম কিন্তু সিমিলার সেম ভাবে হয়েছে। জাস্ট আপনার 30 সেকেন্ডেরও কম টাইম কিন্তু লেগেছে। জাস্ট আপনি গুগলে যে সার্চ দিয়েছেন যে পিডিএফ টু জেপিজি, তারপরে জাস্ট ফাইলটা আপলোড করেছেন ওখানে এবং কনভার্ট করেছেন। তো জাস্ট এরপরে কিন্তু জাস্ট ডাউনলোড করার পরে আপনার কিন্তু কাজটা হয়ে গেছে। তো খুবই সিম্পল প্রসেস ছিল, মোবাইল দিয়েও সিমিলার প্রসেস ফলো করবেন আপনারা, তাহলেই হয়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি, আর তেমন কিছু দেখানোর নেই। কোথাও কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা আপনার কমেন্টের অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ভিউয়ার্স, ভিডিও এতক্ষণ ধরে আমার সাথে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।